কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য বড় খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আবারও দেখা শুরু হলো। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার টাকা ঢুকেছে কিনা বা আপনার টাকা এখনও ঢোকেনি, কেন ঢোকেনি, আপনি কবে টাকা পাবেন, সে সম্বন্ধে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা ঢুকেছে কিনা বা ঢুকলেও যাদের টাকা এখনও ঢোকেনি কবে ঢুকবে, সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওটিতে দেখানো হয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন, তার জন্য আমরা প্রথমেই চলে এসেছি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে আপনাদের সামনে পেজটি এরকমভাবে শো করবে। পেজটিকে একটু ওপরের দিকে উঠাবেন। ওপরের দিকে ওঠানোর পরে এখানে এই যে দেখছেন নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। আর এখানে নেটওয়ার্কের সমস্যার জন্য পেজটি লোড হতে সময় নিচ্ছে, আপনারা একটু অপেক্ষা করবেন। তারপরে দেখুন আগেকার মতো অপশনগুলো সম্পূর্ণ শো করছে। এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন সিলেক্ট অপশন চলে এসেছে। তারপরে এখানে আইডি কার্ড নাম্বারটি সিলেক্ট করতে হবে। তারপরে এখানে একটা চেক বক্স রয়েছে, আই অ্যাম নট এ রোবট, এই অপশানে একটা ক্লিক করতে হবে। তারপরে এখানে যখন টিক চিহ্ন উঠে যাবে তারপরে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো আমি করে দেখাচ্ছি, দেখুন। তো প্রথমে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে আপনার সামনে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার এগুলো শো করবে। আপনি যে কোনো একটি তথ্য সিলেক্ট করে নেবেন। আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। তো এখানে দেখুন আমি এখানে মোবাইল নাম্বারটি ইনপুট করে নিয়েছি, এবং তারপরে এখানে আমার সামনে তথ্যগুলি শো করছে। এখানে দেখুন আইডি কার্ড নাম্বার, তারপরে কেবিআইডি নাম্বার, ভোটার নাম্বার, তারপরে আধার নাম্বার, ফার্মার নেম, তারপরে সমস্ত তথ্যগুলো এভাবে শো করছে। তা আপনাদের যেটি দেখার বিষয় সেটি দেখুন। এখানে মেন যেটি দেখার বিষয় সেটা হচ্ছে যে স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এই দুটি অপশন আপনাদেরকে দেখতে হবে। এখানে দেখুন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখাটি রয়েছে, এবং তার পাশে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড। অর্থাৎ এই তথ্যটি আমি আমার নিজের তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। এখানে আমার টাকা এখনও ক্রেডিট হয়নি। এখানে এখন পর্যন্ত যেটা শো করছে অ্যাকাউন্ট ভ্যালিড। যাদের টাকা ঢুকে গেছে তাদের কি দেখাচ্ছে এবারে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো এখানে অন্য আরেকজন কৃষকের তথ্য আপনাদের সামনে ওপেন করেছি। এখানে দেখুন এটা হচ্ছে আমার বাবার কৃষক বন্ধুর তথ্য। আমার বাবার টাকা ঢুকে গেছে। তো এখানে যে লেখাটা দেখাচ্ছে দেখুন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এই লেখাটি দেখাচ্ছে, এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে দেখুন ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে। অর্থাৎ এখান থেকে যেটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে সমস্ত কৃষকদের টাকা এখন পর্যন্ত ঢুকে গেছে তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে, এবং যাদের টাকা এখনও ঢোকেনি তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি শো করছে। এই তথ্যগুলো আপনারা নিজে নিজে চেক করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার তথ্যে কি দেখাচ্ছে। যদি আপনার দেখায় ট্রানজ্যাকশন সাকসেস, তাহলে আপনার টাকা ক্রেডিট হয়ে গেছে, আপনি ব্যাংকে গিয়ে টাকাটি তুলে নেন। আর যদি আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি শো করে তাহলে আপনার টাকা এখনও ক্রেডিট হয়নি। এটা আপনাকে বুঝে নিতে হবে। এবং প্রত্যেককে আর একটা বিষয় যেটা লক্ষ্য করতে হবে যে স্ট্যাটাসের ঘরে আপনাকে এখানে দেখতে হবে যে অ্যাপ্রুভ দেখাচ্ছে কি না। যদি এখানে অ্যাপ্রুভ না দেখায় তাহলে কিন্তু তার পরবর্তী ধাপ যেটা ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এই জায়গাতে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি আসবে না বা ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি আসবে না। প্রথমত আপনাদেরকে স্ট্যাটাসের নিচের যে অপশনটি অ্যাপ্রুভ, এই অপশনটি থাকতে হবে। যাদের নেই তাদের খুব দ্রুতই কৃষি দপ্তরের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। আমি আরেকজন কৃষকের তথ্য আপনাদের সামনে চেক করে দেখাচ্ছি। এখানে আরেকজন কৃষকের যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেটা দেখুন। এখানে দুইজনের নাম শো করছে, অর্থাৎ স্বামী স্ত্রী। এখানে দুইজনের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখাটি চলে এসেছে, এবং তারপরের যে অপশন ট্রানজ্যাকশন স্ট্যাটাস,
এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, অর্থাৎ এদের এখনও টাকা ঢোকেনি। যদি টাকা ঢুকে যেত তাহলে এখানে অ্যাকাউন্ট ভ্যালিডের অপশনের জায়গায় ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি চলে আসতো। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে সমস্ত কৃষকদের টাকা এখনও ঢোকেনি তাদের কি দেখাচ্ছে এবং যাদের ঢুকে গেছে তাদের কি দেখাচ্ছে। তো এটাই ছিল মূলত কৃষক বন্ধু সম্পর্কিত আপডেট, যে আপনারা এখন নিজেরাই আগেকার মতো করে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে টাকা আপনার ঢুকেছে কি না। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।